মালয়েশিয়ার বর্তমান সময়ে সবথেকে বেশি যে বিষয়টা নিয়ে সমস্যা হইতেছে মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের, তাদের একটা ভয়েস রেকর্ড আপনাদের আগে শোনা। ভাই আমি এই যে কুয়ালালামপুর চেরাস এক জায়গা বাংলা সাফের কাজ করি। আজ 3 মাস ধরে কাজ করতেছি, একটি বেতন দেয় নাই। 3 মাসের মধ্যে একটি মাত্র 200 টাকা বেতন দিয়েছি 3 মাসের মধ্যে। আমার ভয়েসটা শুনলেন, এমন শত শত মানুষ আছে যাদেরকে বিভিন্ন বাঙালির আন্ডারে চাকরি করে, বাঙালি সাপ নিয়ে বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশন প্রজেক্টের সাপ নেয়, বিভিন্ন জায়গায় বাঙালি সাপে কাজ নেয়। নেওয়ার পরে সেই জায়গায় সাধারণ প্রবাসী যারা কলিংয়ে আসছে কিংবা যাদের কাছে কাজ নাই, আর টিকেতে ভিসা করছে, যাদেরকে কাজ নাই, তাদেরকে সেখানে ফুসলাইয়া ফাসলাইয়া নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে 2-3 মাসের বেতন আটকায় দেয়। এমনটা যে এই ব্যক্তি একা তা না, এটা হলো একটা সমস্যা বর্তমানের। আরেকটা সমস্যা হইতেছে এক শ্রেণীর বাংলাদেশি যারা বিভিন্ন জায়গায় হোস্টেল তৈরি করছে এবং ফেসবুকে, টিকটকে, ইউটিউবে বিভিন্ন পেজে, ধরেন আমি এই ভিডিও করতেছি, দেখা যাবো যে আমার পেজে আইসা কমেন্ট করছে এমন জায়গায় লোক লাগবে, কাজ আছে, থাকলে যোগাযোগ করেন। আপনি যখন কাজের জন্য সেখানে কল দিবেন, তারা আপনাদের 200 টাকা, 300 টাকা, 400 টাকার কথা বলবে যে টাকা লাগবে, সেখানে কার্ড বানানো লাগবে, এইটা করা লাগবে, সেটা করা লাগবে। যাই হোক, আপনি টাকা দেওয়ার পরে তাদের হোস্টেলে যাবেন। তারা আপনার হোস্টেলে রাখবে, দিনের পর দিন বসায় রাখবে এবং সেখানে হোস্টেলে থাকার পরে আপনি তাদের রেস্টুরেন্টে খাবেন। ধরেন আপনার তো খাইতে হইব, আপনি তো এখনো কাজে দেয় নাই, ওনারা আপনারা বলবো যে দিতেছি কাজ, কালকে দিব, পরশু দিন দিব, তরশু দিন দিব। এইভাবে যখন সপ্তাহখানিক, সপ্তাহ 2 আপনি ওখানে বসে থাকবেন, আপনি দিনের পর দিন খাইতে থাকবেন ওনাদের হোস্টেলে, এবং সেইটাও একটা চার্জ ওনারা আপনার কাছ থেকে নেবে। মানে এটা হইতেছে এমন যে আপনি খাওয়া দাওয়া করছেন ওনাদের হোস্টেলে, সেটার জন্য আপনাকে টাকা দিতে হবে, ফেয়ার এনাফ। আপনি খাওয়া দাওয়া করছেন, সেটার জন্য আপনার টাকা দিতে হবে, বিষয়টা মাইনে নেওয়া যায়। কিন্তু কথা হইতেছে আপনি একজন ব্যক্তিরে 400 টাকা দিয়ে কাজ দেওয়ার কথা বইলা এক জায়গায় নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তারে বসায় রাখছেন, আপনার কাছে কাজ দেওয়ার কোনো সক্ষমতা আপনার নাই। এমন যারা করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এখনো সময় আছে, ভালো হয়ে যান। আর যদি ভালো না হন, আমি আপনারা বলতেছি পিডাব্লিউর পক্ষ থেকে আমরা শনাক্ত করব কে কে করতেছেন এবং পিডাব্লিউর লয়ারের মাধ্যমে এটা থানায় মামলা করব। এবং সেই মামলা, কারণ আমি এই ভিডিওটা করতেছি এই কারণে, পিডাব্লিউর 2 জন মেম্বার অলরেডি, পিডাব্লিউর 2 জন মেম্বার এই ধান্দার মধ্যে পড়ছে, 400 টাকা করে নিছেন। যাই হোক, এই টাকাটা ফেরত দিছে, 400 টাকা করে পিডাব্লিউর 2 জনের মেম্বারের টাকা আমরা ফেরত পাইছি। কিন্তু আমি একটা জিনিস এখানে বলতে চাই যে যারা এই কাজগুলি করতেছেন, যাদের সাথেই আপনি করতেছেন, তারা পিডাব্লিউর মেম্বার হোক চাই না হোক, এইটার জন্য আমরা পিডাব্লিউর পক্ষ থেকে থানায় মামলা করব যদি এর পরে কোনো পিডাব্লিউর মেম্বার এই ধরনের ঘটনা কোনো পিডাব্লিউর মেম্বারের সাথে আপনারা করেন। দ্বিতীয় কথাটা হইতাছে যে অনেক বাংলাদেশি, যেটা প্রথমে আপনাদেরকে বললাম যে অনেক বাংলাদেশি যারা বেতন দেয় না। এখন কথা হইতেছে, দেখেন মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী, মালয়েশিয়ার আইন অনুযায়ী আপনার পারমিট যার নামে, তার কাছে যদি আপনি চাকরি করেন, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি যদি আপনার বেতন না দেয়, আপনি মালয়েশিয়ার জেটিকেতে মামলা করতে পারেন। জেটিকে আগায় আসবো আপনার হেল্প করার জন্য। সাথে আপনি বাংলাদেশ দূতাবাসে গিয়েও কমপ্লেন করতে পারেন যে আমার বসের নামে ভিসা, আমি এই জায়গায় কাজ করি, আমার বস আমারে বেতন দিতেছে না। সেই ক্ষেত্রে মালয়েশিয়ার সরকার আপনার আগায় আসবো, আপনার 1 টাকাও খরচ হবে না। এখন কথা হইতেছে অনেকের ভিসা নাই, অনেকে এক জায়গায় ভিসা করছেন, অন্য জায়গায় চাকরি করেন, অন্য জায়গায় চাকরি করেন। এখন একজনে বাংলাদেশি আপনার বেতন দেয় না, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? দেখেন, ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনি সর্বপ্রথম কোনো ব্যক্তি যদি 1 মাসের উপরে আপনাকে বেতন না দেয়, সেই জায়গা থেকে চাকরি বাদ দেন। কারণ আপনি যার কাছে চাকরি করতেছেন সে আপনার বস না। আপনারে যদি ওই 10 মাসেরও বেতন না দেয়, মালয়েশিয়ায় কোনো জায়গায় আপনি মামলা করে সেই মামলায় জিততে পারবেন না। কারণ হইতেছে একটাই, কারণ মালয়েশিয়ার আইন অনুযায়ী আপনার যার নামে ভিসা, তার কাছে কাজ করতে হইব। ফ্রি ভিসা বলতে কোনো ভিসা মালয়েশিয়াতে নাই। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। মানেটা এমন, আপনার যদি ভিসা না থাকে কিংবা আপনার ভিসা যেই জায়গায় আপনি যেই ফইরার কাছে কাজ করতেছেন বেতন দেয় না, ওই যদি আপনার ভিসা যদি অন্য নামে না হয়, তাহলে বেটার আপনি ওই জায়গা থেকে কাজ বাদ দেন। যেই লোক
বেতন দেয় তার কাছে কাজে চলে যান। এছাড়া ওর এগেনিস্টে আপনি কোনো মামলা কইরা কোনো মোকদ্দমা করে এই টাকা ফেরত পাওয়ার কোনো রাস্তা নাই। আশা করি দুইটা বিষয় বুঝাইতে পারছি। ভালো থাকবেন।